সবাইকে আবারও শুভেচ্ছা। আরও একটি সহজ রান্না, প্রচুর পরিমাণে আয়রন। তবে কিভাবে খাদ্যগুণগুণ সঠিক রেখে রান্নাটা করবেন সেটাই আজকে দেখাবো। মাত্র 10 মিনিটে রান্নাটা করেছি, বাচ্চা থেকে বড় সবারই প্রিয়। যেমন দেখতে কালার, তেমনি খেতে টেস্টি। রান্নাটা একটু অন্যভাবে করেছি, একদম গ্রামীণ রান্না। মা ঠাকুমারা সাধারণত এভাবে রান্না করতেন। একটা পাত্রে অল্প পরিমাণ তেল নিয়েছি, আর এর মধ্যে নুন হলুদ মেশানো বেশ কিছু কচু চিংড়ি দিয়েছি। এটাকে বলে সাতলানো কিংবা হালকা ভেজে তুলে নেওয়া। এরকম করে একদম খুব ভালো করে এটাকে সাতলে তুলে নেব। গোটা চিংড়ি মাছ দিয়েও আমরা রান্না করি, তবে আজকে যেভাবে রান্না করবো সেটা কিন্তু সত্যি একটু অন্যরকম রয়েছে। এরপরে এর সাথে 2 বা 3টে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে একবারে মিক্সারে পেস্ট করে নেব। একদম বাড়ির গাছের কলা। কলাটাকে প্রথমে খোসা সহ উপর থেকে ধুয়ে নিয়েছি, আর তারপর এটাকে কেটে একটা গামলার মধ্যে অল্প জল দিয়ে একটু হলুদ দিয়ে মিশিয়ে ভিজিয়ে রেখেছি। আর কিন্তু ধুয়ে আমি জলটা ফেলে দিইনি। হলুদ দেওয়ার কারণে কলাটা কালচে হয়ে যায়নি, আর খাদ্য গুণাগুণ বা আয়রনটা একদম সঠিকভাবে রয়েছে। এদিকে সেই যে চিংড়ি মাছ, সাতলানো চিংড়ি মাছ বা হালকা ভেজে নেওয়া, সেটাকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো। টকবগিয়ে ফুটে উঠবে। এরপরে আমরা একটু পরেই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ হয়ে চলে এসছে, আর খেতে কিন্তু খুব টেস্টি। অনেক মশলা দিয়ে রান্না আমরা অনেকেই টেস্ট করতে পারি, তবে অল্প তেল মশলা দিয়ে রান্না টেস্ট করা সেটাও কিন্তু একটা হাতের গুণ। যাই হোক, নুনটাকে আমরা একটু টেস্ট করবো। কয়েকদিনা নুন প্রয়োজন হলে সেটা আমরা অ্যাড করে দেব। যারা চিনি পছন্দ করেন সামান্য কয়েকদিন চিনি এখানে অ্যাড করছি। সেই সাথে আমি এর মধ্যে একটু গুঁড়ো ব্যবহার করব, বিশেষ করে কলা তরকারির মধ্যে জিরে আর গোলমরিচ এটাকে টেলে একদম শুকনো করে ভালো করে আমি গুঁড়ো করে রাখি, কিংবা রান্নার সময় সেইটা ব্যবহার করি। ঢেকে ঢেকে রান্নাটা করব, যাতে খাদ্য গুণাগুণ একদম সঠিক থাকে। এবারে 5 থেকে 7 মিনিট ফুটে উঠবে, আর তারপরে সেই ভাজা জিরে গোলমরিচের গুঁড়ো উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। ধনেপাতার দিনে কিন্তু ধনেপাতাও দেওয়া যায়, আমার কাছে ধনেপাতা ছিল না। আমি এরপরে একটা পাত্রে আবারও কয়েক ফোঁটা তেল দিয়ে তার মধ্যে একটু সর্ষে আর কয়েকটা সাদা জিরে এটাকে দিয়ে ভালো করে ভেজে এই কলার মধ্যে দিয়ে দেবো। আর এর যে ফ্লেভার, এটা আর বলার নেই। আমরা চাইলে এই তেলের যে ফোড়নটা প্রথমেও ব্যবহার করে রান্না করি, সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা অনেকটাই ঘাটতি হয়ে যায়। নামানোর ঠিক 4-5 মিনিট আগে এই ফোড়নটা দিয়ে একটু টকবগিয়ে ফুটবে, তারপর এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারবো রুটি কিংবা ভাতের সাথে। সুপ্রিয় দর্শক, দেখতেই পেলেন কত সহজে মাত্র 10 মিনিটের মধ্যে রান্না হয়ে গেল। যদি ভালো লাগে বানিয়ে খাবেন, মতামত জানাবেন, আপনার পেজে শেয়ার করে রাখতে পারেন। আর কম তেল মশলায় রান্না পেতে আমার পেজে ফলো করে সাথেই থাকুন। আবারও দেখা হবে নিত্য নতুন সহজ রান্না নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।